হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো আমি হাজির হয়ে গেলাম আমার আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমি একটু প্ল্যান করে বের হলাম যে একটু আসলে দিন যাচ্ছে আর করোনা ভাইরাসের যে অবস্থা হচ্ছে তাতে মনে হয় না যে কিছুদিন পরে দেখা যাবে যে আবার লকডাউন দিয়ে দিবে। আর আমাদের এখানে অনেক কিন্তু করোনা ভাইরাস বাড়তেছে প্রতিদিনই, প্রায় মানে মোর দ্যান 7,000 বেড়ে যাচ্ছে। তো ভাবলাম যে তাহলে আজকে একটু ঘুরে আসি, হয়তো বা পরে বাচ্চাদের নিয়ে আর ঘর থেকে বের হওয়া সম্ভব হবে না। তো একটু আমাদের বাসার কাছে একটা মার্কেট আছে, মার্কেটটা অনেক বড়, ওয়েস্টফিল্ড মার্কেট যেটা, সেটাই আসছি। তো আমি জন লুইসের সেকশনটাকে ঢুকেছি। এখন আমি জন লুইসের ভিতরে যে রান্নার যে সরঞ্জামাদিগুলো আছে সেই টুকিটাকি এগুলোই আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু অনেক এক্সপেন্সিভ জিনিস থাকে। এটা হচ্ছে তেফাল হচ্ছে জার্মানির ব্র্যান্ড, এটা জার্মানির কোম্পানি, অনেক ভালো একটা। আর তেফাল আছে, তারপর আবার ইতালিয়ান ব্র্যান্ড আছে, সেটাও অনেক ভালো। তো এখানে সব কিছুই ভালো ব্র্যান্ডেরই পাওয়া যায়। এই একটা কড়াই দেখতেছেন, এই প্যান্টটা কিন্তু অনেক 70 পাউন্ডস, অনেক ভালো ব্র্যান্ডের। যাই হোক, এখন এদিকে একটু যাচ্ছি। দেখেন এদিকটা একটু গিয়ে দেখি। এই তো এদিকে আবার একটু দেখা যাচ্ছে যে একটু কার্ডও আছে। আবার দেখি সামনে একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমরা তো আসলে মেয়ে মানুষ যারা, তারা আসলে রান্নার যে সরঞ্জামাদি এগুলোই আমার কাছে বেশি ভালো লাগে। আমি যে মার্কেটেই যাই না কেন, দেখা যায় যে আমি মার্কেটের যে মানে আমার রান্নার যে সরঞ্জামাদিগুলো আছে সেখানে আমি সেই সেকশনটা আমি একটু হলেও যাব। এই তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন রকমের অনেক ধরনের চামচগুলো। এগুলো কিন্তু মানে ব্যবহার করে অনেক আরাম হয়। আর এটা দেখতে পাচ্ছেন, এই তো এটাও কিন্তু বিভিন্ন দেখা যায় যে কাটা, আইসক্রিম উঠানোর, আপনার অ্যাপল কাটার, আপনার মানে মেজারমেন্ট কাপগুলা, সব কিছু এখানেই পাওয়া যায়। আর এই সেকশনটাতে একটু দেখি। দেখেন এই সেকশনটাতে দেখা যাচ্ছে যে অ্যাপল কাটার এটা দেখা যাচ্ছে। আবার ওইখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের চামচগুলো, মানে রান্নার যে আমরা আসলে ব্যবহার করি যে সব ধরনের চামচ ওখানে দেখা যাচ্ছে। যাক, ওই সাইডটা আর না গেলাম, কারণ অনেকে এটা দেখতেছে। বেশি আসলে ডিস্টেন্স মেনটেন করে চলাই ভালো। তো আমি এই সাইডটা চলে আসলাম। এই সাইডটা একদম একটু ফাঁকা আছে। এখানে দেখি, এখানে একটু দেখতেছি। আর আমার সাথে আজকে আলবি এসেছে, মানহাতও আছে, আলহামদুলিল্লাহ। ওরা ওই সাইডে ঘুরতেছে, আমার হাজব্যান্ড আছে, ওরা ওই সাইডে আছে, আমি আবার এই সাইডে একটু আসলাম। আর আমার হাজব্যান্ড জানে যে আমি মার্কেটে যদি কোথাও, আমাকে ফোন দেয় না, দেখা যায় যে সোজা যেখানে কিচেনের জিনিস থাকে সেই সেকশনটা আসলে মানে ফার্স্টে সে আমাকে এখানেই খুঁজে সে আমাকে এখানেই পাবে। এই তো আমার হাজব্যান্ড ওই সাইডে আছে। তো বলে আগে যেমন আসলে মানুষের হয়তো বা মাইন্ডের অনেক চেঞ্জ হয়। আমি আগে দেখা যাইতো যে আমি ম্যাক্সিমাম টাইমেই আমি মানে কসমেটিক সেকশনটা আগে যেতাম। আর এখন আসলে কসমেটিক্সের সেকশনটা প্রয়োজন ছাড়া যাওয়া হয় না। দেখা যায় যে আমার প্রয়োজন হয়েছে, আমি এটাই কিনতে হবে, তো ওই সেকশনটাই যাই। আর এখন মন মানসিকতা হয়েছে, মাশাআল্লাহ, আমার ভালোই লাগে, খারাপ লাগে না। আমি কসমেটিক্সের সেকশনে যাই বা না যাই, কিন্তু আমার যে রান্নার সরঞ্জামাদি যেখানে আছে সেখানে আমি একবার হলেও ওই সেকশনটাতে ঘুরবো। এই তো আলবিও এখানে, মানহা, তারপরে মানহার বাবা এখানে। যে এটা কিন্তু ওভেনটা কিন্তু অনেক নাইস একটা ওভেন। আর এগুলো আসলে এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ। আমাদের সামর্থ্য যতই থাকুক না কেন, তারপর আমরা এত এক্সপেন্সিভ জিনিস মানে এখান থেকে আসলে কেনাটা রেয়ার হয়ে যায়। তো এটা হচ্ছে হেয়ার ড্রায়ারগুলো। আমি একটা হেয়ার ড্রায়ার অবশ্য কিছুদিন আগে একটা নিয়েছি এখান থেকেই। মাশাআল্লাহ, এখানের হেয়ার ড্রায়ারটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক লাস্টিং। এই সাইডটা একটু দেখাচ্ছি আপনাদের। এখানে অনেক মানে এখানে যা আছে আমি আগেও বলেছি যে সবই ব্র্যান্ডের জিনিস এখানে। তো এই টিভিগুলো একটু দেখাই, টিভির সেকশন একটু ঢুকি।
যেগুলো লেটেস্ট মডেল যেগুলো সেগুলো এখানে আছে। এখন কিউলেড যেটা সবচেয়ে লেটেস্ট মডেল টিভি হচ্ছে কিউলেড ওলেড, হয়তো এটা হচ্ছে কিউলেড, আর সামনেও আছে। যাই হোক, এই টিভিগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে, তাই আমি একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো মার্কেটের ভিতরের অংশটা আসলে মানে যেমন জন লুইসটা কিন্তু সব কিছু মানে এই মার্কেটটা আসলে অনেক ডিস্টেন্স, কতক্ষণ আপনি একটু হাঁটবেন, হাঁটার পরে দেখবেন যে স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার সেট করে রেখেছে, আপনি কতক্ষণ পর হাতটা ধুতে পারবেন, একটু ডিস্টেন্স মেনটেন করে চলতেছেন। তারপর আপনার এক মার্কেটে যদি একটু বেশি মানুষ ভিতরে ঢুকে যায়, তাহলে দেখা যায় যে সিকিউরিটি গার্ডের যে লোক থাকে তারা ওখানে বসে থাকে, তারা বেশি লোক হলে ওখানে আর যেতে দেয় না, বলে যে কিউতে থাকতে হবে। তো যখন ভিতর থেকে বের হবে মানুষ, তখনই আপনি ভিতরে ঢুকতে পারবেন, আদারওয়াইজ আপনি ভিতরে যেতে পারবেন না। তো এইভাবে ভালোই লাগে, খারাপ লাগে না আসলে। দেখা যায় যে সবাই যদি সতর্ক থাকি আমরা, আমাদের দেখা যাবে করোনা ভাইরাস আসলে আল্লাহ পাক যে কখন আমাদের থেকে মুক্তি দেবে, এই 2020 সালটা আমাদের জন্য হয়তো বা সেটা কিন্তু অনেক লেটেস্ট মডেল আমাদের করে না। তারপর আল্লাহ যখন যেটা করে আলহামদুলিল্লাহ মনে হয় জীবন। এটা আমরা জন্মদিন থেকে বের হয়ে এসেছি, এখন আমরা এটা বাইরে এদিকে আসছি। আসলে আমার হাজবেন্ড দেখা যাচ্ছে আজকে মানে মার্কেটটা অনেক বড়, ওয়েস্টফিল্ড মানে দুপুরে যে লাঞ্চটা করবে সেটাও করতে পারে নাই। তার আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, এমআরআই ছিল, তার একটা ডক্টরের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, এমআরআই করে বাংলাদেশে যে আমরা সুন্দর বিকেলবেলা অ্যাপয়েন্টমেন্ট ছিল। তারপরে ভাবলাম যে তাহলে পরে এমআরআই শেষ হয়ে গেলে আমরা থেকে আমরা যখন বিকেলে ঘোরাঘুরি করে আজকে লাঞ্চটা করব। তো আমার হাজবেন্ড হালকা পাতলা কিছু খেয়েছে বাইরে থেকে কিনে, কিন্তু বাসায় লাঞ্চটা করতে পারেনি। একটু দেখাচ্ছি আপনাদের, দেখেন যে এটা হচ্ছে নিচের যে নিচতলা, এটা হলো তিনতলা মার্কেট। এটা আসলে একদিনে ঘুরে শেষ করা সম্ভব নয় মার্কেটটা, অনেক ভালো লাগে এই মার্কেটটা। এখানে এখন মনে হচ্ছে না, ঠিক আছে। আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি, এই নিচে যে সেকশনটা দেখতেছে এটা প্লেগ্রাউন্ড। এই প্লেগ্রাউন্ডে কিন্তু বাচ্চারা খেলাধুলা করে, আর মনে হয় এখানে যায়, আমরা ওখানে বসে একটু রেস্ট নিই, ওরা খেলাধুলা করে, ভালোই লাগে আমার কাছে এই মার্কেটটা। আসলে দেখা যায় যে কেনাকাটা আমি বাসার কাছে অনেক মার্কেট আছে, সেখান থেকে সারি, আর এই মার্কেটটা বাসার কাছে, কিন্তু এখানে আমি একটু ঘোরার জন্য বেশি আসি। আমার কাছে কেনাকাটার চাইতে এখানে বেশি ঘুরতে ভালো লাগে। তো আর আমরা এখন আসি হলো তিনতলাতে আছি, আর এটা হচ্ছে একটা মোবাইলের মানে একটা কোম্পানি, ওরা এখানে বসে আছে। তারপরে ওখান থেকে মোবাইল কেউ বাই করলে, কিনলে ওখান থেকে ওরা হয়তো বা ওখান থেকে কন্ট্রাক্টে মোবাইলটা দিবে। আর যাই হোক, আর সামনে আমি আপনাদেরকে দেখাবো অ্যাপলের শোরুম। আর এটা হচ্ছে লিভাইস প্যান্ট, লিভাইস জুতো ব্র্যান্ডের যে লিভাইস সেই শোরুম। আর এটা কিন্তু আমি আগেও বলেছি যে অনেক বড় মার্কেট, আপনি ঘুরেও শেষ করতে পারবেন না একদিনে। দেখা যাবে যে ঘুরতেও মন চাইবে না, এতটা আসলে এনার্জি থাকে না তো ঘুরতে। তাই দেখা যায় যে এক সাইডে একটু ঘুরি, একটু রেস্ট নিই, আবার চলে যাই বাসায়, আবার আরেকদিন একটু প্রয়োজন হলে আবার ওই সাইডটা আবার ঘুরতে আসি। তো আর এখন একটু টুকিটাকি অফারও চলছে, আপ টু 50% অফ চলতেছে। তো আজকে দেখলাম যে একটু মোটামুটি ভিড়। আমরা যখন ঢুকলাম মার্কেটে, এখন তো মোটামুটি আমরা চলে যাচ্ছি, আমাদের ক্ষুধাও লেগেছে, আমরা খাবো। ওইটা হচ্ছে অ্যাপলের শোরুম। দেখেন, আমরা একটু অ্যাপল শোরুমে ঢুকতে চেয়েছিলাম, তো ঢুকতে পারি নাই, কারণ এত বড় লাইন ঢোকার কিউতে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে গেস ব্র্যান্ডের। এটা আমি এখানে মাঝে মাঝে কেনাকাটা করি মাশাআল্লাহ এখানে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমি অফার যখন থাকে তখনই আমি বেশি কেনাকাটা করি এখানে, সেল টাইম। আর এই তো, আর নিচেও দেখাচ্ছি, দেখেন। আর নিচে যে এটা আমরা আছি 3rd ফ্লোরে একদম। যে দেখেন কত বড় কিউ দেখা যাচ্ছে অ্যাপল শোরুমে। কি করে ঢুকবো, ঢোকার কোনো উপায় নাই, এত 2 ঘন্টা লাগবে শুধু ওই কিউতে দাঁড়িয়ে তারপর ভিতরে যাওয়া। তো ভাবলাম যে থাক, এখন আর আজকে আর যাওয়া হবে না, আরেকদিন ইনশাল্লাহ যদি আসি তখন দেখা যাবে। পরিস্থিতি যদি দেখা যায় করোনা ভাইরাস আর বাড়তেছে না, পরিস্থিতি খুবই মাশাআল্লাহ ভালো, তখন না হয় যাওয়া যাবে। আর ওই সাইডটা দেখেন জারা মার্কেট। এই জারা মার্কেটটা কিন্তু ইতালিতেও আছে, আমাদের অনেক পছন্দের একটা মার্কেট। এই মার্কেটের যতগুলো প্রোডাক্ট আছে আমার অনেক ভালো লাগে, জিনিসগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন জিনিস।
আপনি যখনই এখান থেকে কেনাকাটা করবেন দেখা যাবে যে মানে আসলেও মানে লেটেস্ট মডেল বলেন যে কোনো জিনিসই কেনেন আপনি পছন্দসই জিনিস ওখানে পাওয়া যাবে। আর প্রাইসটা খুব একটা হাইও না, আবার রিজনেবল প্রাইস। যাই হোক, এখন দোকানের কথা তো অনেক হলো, তো সামনে এগিয়ে যাচ্ছে। তো নান্দোস রেস্টুরেন্ট, এটা হচ্ছে রেস্টুরেন্ট, আমরা একটু দেখব যদি নান্দোসে ঢুকতে পারি এখানে আমরা খাওয়া দাওয়া করবো। আর এটা হচ্ছে স্যামসাংয়ের শোরুম। আর নান্দোসে যদি আমরা এখানে ঢুকতে পারি, আমরা নান্দোসের খাবারটা অনেক ভালো, অনেক মানে টেস্টি খাবার এবং অনেক দেখা যায় যে রুচিসম্মত জিনিস, ওরা প্রেজেন্টেশনটা করে অনেক ভালো করে, ভালো লাগে, ওদের সার্ভ করাটা অনেক সুন্দর। তো আমরা এখন ওই দিকটা আগাচ্ছি, দেখি ভিতরে যদি ঢুকতে দেয়। মেবি অনেক লোক দেখা যাচ্ছে, আমাদের টেবিল যদি খালি থাকে তাহলে হয়তো বা ঢোকা যাবে বা ঢুকতে দেবে, আর যদি খালি না থাকে তাহলে হয়তো বা ঢুকতে দেবে না। তো এই যে এটা হচ্ছে একদম ফ্রেশ ডোনাটস বানাচ্ছে, একটু দেখাচ্ছি দেখেন। এই ডোনাটসটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর এই তো আলভি তো বলতেছে আম্মু এখানে আমরা না গেলাম আজকে ডোনাটস খাবে না, সরি মানে ও আজকে নান্দুস খাবে না। ও বলতেছে আম্মু আমরা চলো আজকে পিৎজা খাবো, অনেক দিন হয় পিৎজা খাই না, শুধু গ্রিল চিকেন গ্রিল এগুলাই খাই, আজকে না হয় টার্কিশ খাবারও খাই, কিন্তু অনেক দিন হয় পিৎজাও খাওয়া হয় না, তো আমরা পিৎজা খাবো। তো পিৎজাটা আসলে ইতালিয়ান পিৎজার উপরে কোনো পিৎজাই হয় না। আমাদের বাসার কাছে একটা পিৎজা রেস্টুরেন্ট আছে, অনেক ভালো পিৎজা বানায়। আসলে দেখা যায় যে লন্ডনে বসে যদি ইতালিয়ান পিৎজা খেতে পারি এর চেয়ে তার সৌভাগ্য কী হতে পারে। মাশাল্লাহ, এটাই আমাদের কাছে মনে হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই তো আমরা চেষ্টা করতেছি নান্দোসে ঢোকার জন্য, আমার হাজব্যান্ড চাচ্ছে যে নান্দোস খাওয়ার জন্য। তা আমি এখন আসলে ওকে বললাম যে চলো, আলবি পিৎজা খেতে চাইতেছে, আর ওরাও মনে হয় এখানে কিউতে দাঁড়াতে হবে, না গেলাম, আমরা না হয় আজকে পিৎজাই খাই। তো এখন আলবি বলেছে, আলবির বাবা তো এটা না করতে পারে না, বললো ঠিক আছে চলো তাহলে আমরা পিৎজাই খাই। ও বলতেছে যে আচ্ছা চলো তাহলে ওখান থেকে পিৎজা নিয়ে, তো রেস্টুরেন্টে না বসে আমরা বাসায় নিয়ে পিৎজা খাবো। তো ওকে, তাই হলো। তো আমরা এখন ব্যাক করতেছি। এখন আমরা যেখানে গাড়ি পার্ক করে রেখে এসেছি, আমরা গাড়িটা পার্ক করেছি হলো সেকেন্ড ফ্লোরে গাড়ি পার্ক করে। এটা হলো মার্কেটের মাঝামাঝিতে আমরা আছি। এটা হলো আপনার দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের শোরুম। এই শোরুমে থেকে কিন্তু দেখা যায়, দেখেন একদম লেটেস্ট যে মডেলের যে মোবাইলগুলো এখানে ফার্স্ট আপনারা পাবেন। যাই হোক, এখন আগাচ্ছি আমরা গাড়িতে যেখানে পার্কিং করেছি পার্কিং এরিয়াতে চলে যাচ্ছি, ব্যাক করতেছি। যাই হোক, এখন মনে হয় যে ভালোই হয়েছে, আসলাম একটু ঘুরলাম, মনটা একটু ফ্রেশ হলো। মানহার স্কুলও বন্ধ, অনেক দিন হয় বাসার ভিতরেই আছি, বাচ্চাদের নিয়ে বাসার ভিতরে আসলে থাকাটা অনেক কষ্ট হয়ে যায়। আলবি স্কুলে যায়, তো মানহাকে নিয়ে বাসায় থাকতে হয় আমার, আমিও এতটা বের হই না ওকে নিয়ে। আর আলবির বাবা তো বাসায় থাকে না, ও জব করে, জবে যায়। আর দেখা যায় যে একটু ঘুরলে কিন্তু আসলে মাইন্ডের অনেক চেঞ্জ হয়। এটা কিন্তু আসলে প্রতিটা মানুষেরই একটু মানে একটু গ্যাপ দিয়ে একটু ঘোরা উচিত, তাহলে মানে মানুষের অনেক মানে পরিবর্তন হয়, যে মাইন্ডের একটা চেঞ্জ হয়। যাই হোক, এখন চলে যাচ্ছি, এই তো একদম নিচে চলে আসলাম। আমরা এই সাইডে পার্কিং করেছিলাম, এই যে দেখেন, ঠিক এই যে এটা হলো বাইরের এখন আমরা পার্কিং এরিয়াতে যাই নাই, কিন্তু এটা কিন্তু যে বাইরে কিন্তু আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা আসলে কয়েকদিন যাবতই হচ্ছে, এতটা বিরক্তিকর মনে হচ্ছে। মানে পুরো ওয়েদার আসলে কি, ওয়েদারের কারণে মানে মন মানসিকতাও দেখা যায় চেঞ্জ হয়ে যায়। যেদিন ওয়েদারটা অনেক ভালো থাকে মনটা এমনিতেই ভালো হয়ে যায়, আর যেদিন বৃষ্টি আকাশে একটু মেঘলা থাকে মনটা একদমই মানে ফুরফুরা থাকে না, ভালো লাগে না, কোনো কিছু করতেও ভালো লাগে না, খেতে ভালো লাগে না। তো আমরা কিন্তু আরও নিচে চলে যাচ্ছি, পার্কিং এরিয়াতে চলে যাচ্ছি। তো একটু আপনাদেরকে আরেকটু কি দেখা, মানহা তো খেলনা কিনেছে কিছু, ওগুলা হাতে নিয়েই যাচ্ছে, সে ব্যাগে রাখবে না। এই সাইডটা দিয়ে আসলে ঢুকতে হয়, ওই সাইডটা দিয়ে বেরোতে হয়। তো আমরা এই সাইডটা দিয়ে যাচ্ছি। তো আসলে পার্কিং এরিয়াও অনেক বড়, খুঁজে পাওয়া, আমরা তো
খুঁজে পাবো না, সেই জন্যে আবার পার্কিং যে কোথায় পার্কিং করেছি সেই জায়গা থেকে ছবি উঠিয়ে নিয়ে আসছি। ছবি উঠিয়ে তারপরে ওখানে আর কি যাচ্ছি। আসলে ভুলে গেলে দেখা যায় যে এত বড় এরিয়ার মধ্যে ঘুরেও মানে টাইমও নষ্ট হয়ে যাবে, আবার পাওয়া যাচ্ছে না। যাই হোক, এখন চলে যাচ্ছি বাসার দিকে। আর বাসায় গিয়ে আমি পিৎজাটা যখন বাসায় নিয়ে আসি তখন আপনাদের সাথে একটু পিৎজাটা একটু দেখাবো। এই তো আপনাদের সাথে বাসায় চলে আসছি, পিৎজাটা একটু দেখাচ্ছে। দেখেন বাসায় পিৎজা নিয়ে আসছি, এখন ইনশাল্লাহ গরম গরম খাবো। আর বন্ধুরা আপনাদের দেখাতে পারলাম, খাওয়াতে পারলাম না, সরি। তো ভালো থাকবেন। আমার আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করবেন আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।